এভরিওয়ান, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আপনাদের শরীর এবং মন দুটোই সুস্থ এবং সুন্দর রয়েছে। গাইস, এখন যাচ্ছি হচ্ছে আমার সেই ননদের বিয়ের আশীর্বাদ, আজকে সেই অনুষ্ঠান। আপনাদের তো আগেই বলেছি যে বিয়ে ঠিক হয়ে গেছে। তো ওদের রীতিনীতি অনেক বেশি, ওদের সম্প্রদায় মানে ওরা হচ্ছে আপনার কাহেস্তদের একটু রীতিনীতি বেশি থাকে, আর আমাদের একটু সাধারণভাবেই বিয়েটা হয়। আর ঢাকা শহরের বিয়ে একটু মনে হয় জাঁকজমক একটু অন্যরকমই হয়, যেটা আমাদের গ্রামের বাড়িতে হয় না, মানে আমাদের অঞ্চলে হয় না। এখানে রীতিনীতি একটু বেশি, তো একটার পর একটা অনুষ্ঠান লেগেই আছে। প্রায় 6-7টা অনুষ্ঠান মনে হয় হতে থাকে বিয়ের আগ পর্যন্ত। এরপরে বিয়ের অনুষ্ঠান তো বাকিই দিলাম, সেটা তো রয়েছে। যাই হোক, আমরা সন্ধ্যাবেলায় রেডি হয়ে সবাই সেই অনুষ্ঠানের দিকে যাচ্ছি। এখন আছি হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে। তোমরা জানো শুক্রবার দিন এখানে অনেক সুন্দর মার্কেট বসে, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আমরা এসেছি টিকাতলি মোড়ে, একটা তোমার রয়েছে আর কি, কমিউনিটি সেন্টার। তো ওখানে চলে এসেছি। এটা ছিল লিলি কমিউনিটি সেন্টার। তো সেখানে আমরা চলে আসছি সবাই, আমার পরিবারে এবং আমাদের আত্মীয় স্বজন সবাই। কাকিমারাও আসতেছে। আমরা একটু আগে চলে এসেছি, কারণ আমাদের এখান থেকে ফোন দেওয়া হয়েছিল, সেই কারণে আমরা একটু আগে এসেছি। আর এই যে আমাদের ওখান থেকে হচ্ছে এই তত্ত্বগুলো পাঠানো হয়েছে, 10 কেজি মিষ্টি, 10 কেজি ফল, তারপরে ছেলের জন্য পোশাক, আশীর্বাদী জিনিসপত্র সব কিছু এখানে রাখা হয়েছে আমাদের পক্ষ থেকে। আর এই হচ্ছে আমার ননদ, ওকে আগেই আনা হয়েছে রেডি করে। ও 12টার দিকে বেরিয়েছিল, তো ওকে এখানে এনে ফটোশ্যুট করা হচ্ছে। আমরা একটু লেট করে এসেছি পরিবারের সবাই। তো এখনও আমাদের সবাই এসে পৌঁছায়নি, পৌঁছে গেছে কিন্তু নিচে আছে। আমি আর আমার হাজব্যান্ড, আমার পরিবার একটু আগেই উঠে গেছে, আমাদের আসতে বলা হয়েছিল আগে, সেই কারণে। আর এদিকে মেহমানরা এখনও সবাই কিন্তু আসেনি, আসতেছে, সবাই চলে আসবে। আর ওদেরকে আসলে এখানে ফটোশ্যুট করানোর জন্যই আগে থেকে রেডি করা হয়েছে, যেহেতু ছবিগুলো করা হবে আর ভিডিও করা হবে, সেই কারণে একটু আগে এসেছে। আমরাও একটু আগে চলে এসেছি। আর এদিকে এসে একটু কফি খাচ্ছিলাম। আমার আস্তে আস্তে অনেকটা সময় হয়ে গেছে, সে কারণে আমরা সবাই মিলে একটু কফি খাচ্ছিলাম, ভালো লাগছিল না। আর সন্ধ্যার পরে একটা অনুষ্ঠানে এসেছি, ভালোই লাগছিল। যে কোনো অনুষ্ঠান সন্ধ্যার পরেই ভালো লাগে। তো যাই হোক, এখানে অনেক নিয়ম কানুন আজকে রয়েছে, অনেক কাজবাজ রয়েছে, আশীর্বাদের দিন তো সেই কারণে হচ্ছে অনেক নিয়ম কানুন থাকে আমাদের হিন্দুদের মধ্যে। আপনারা জানেন একটা অনুষ্ঠান করতে গেলে অনেকটা সময় লাগে, মানে বহুত দিন ধরে একটা অনুষ্ঠান রীতিনীতি চলতে থাকে। তারপরে আবার এখানে ঢাকা শহরের নিয়মগুলো আরও বেশি, আর এগুলোর সঙ্গে আমরা পরিচিত ছিলাম না, তো নতুন করে সব কিছু শিখছিলাম, দেখছিলাম। আর আমাদের কাছে নতুন লাগছিল বিষয়গুলো। আমাদের ওদিকেও রীতিনীতি আছে, অনেক দিন ধরেই সবটা হয়, কিন্তু এত বেশি না, এত অনুষ্ঠান থাকে না, হয়তো বা 4-5 দিনে অনুষ্ঠানে সেরে যায়। এখানে বহুত অনুষ্ঠান হচ্ছে, এই রীতিনীতি চলছে আর কি। তো এই যে আশীর্বাদী যেখানে হবে, সেখানটা এখন রেডি হচ্ছে। কি লাগবে দেখুন, এই যে অনেক কিছু শুভকামনা করে তাদের জন্য কিন্তু করা হয়, বিবাহ কনে বরের জন্য আর কি। এই দেখুন, তাদের মঙ্গলার্থে করা হয় এগুলো। আমাদের একটা বিয়ের রীতিনীতি মানা হয় যে 7 জন্মের জন্য একটা মানুষ বাঁধা পড়ে। এই বিয়ে নয়, মনে হয় যেন 7 জন্ম ধরে তারাই হাজব্যান্ড ওয়াইফ হবে, এটা মনে করে কিন্তু বহুত নিয়ম কানুন আমাদের পালন করতে হয়। আর একটা বিয়ে হয় একটা বিষয় না, একটা পারিবারিক বিষয় থাকে, আত্মীয় স্বজন থাকে এবং রীতিনীতি পালন করে কিন্তু অনেক সময় আমরা সংসার ভাঙতে পারি না। এত কষ্ট করে সংসার ভাঙা যায় না, অনেক সংসার তো ভেঙে যায়, তছনছ হয়ে যায়, কিন্তু দেখবেন আমাদের মধ্যে একটু সংসার কমই ভাঙে। আমি আসলে কাউকে ছোট করে কথাটা বলছি না, 7 জন্ম ধরে বলা হয়, এটার বহুত কাহিনী রয়েছে, অনেক পুরানো জিনিস রয়েছে যেগুলোর মধ্যে আমরা পরিচিত। এত রীতিনীতি পালন করে যার সংসার করা হয়, সেগুলো সংসার ভাঙতে গেলেও মনে পড়ে অনেক সময়, কিন্তু অনেকে সংসার ভাঙে না, চিন্তা করে না যেটা হয়ে গেছে থাক, সেই চিন্তা করে কিন্তু পুরুষ এবং নারী দুজনেই কিন্তু অনেকটা ধৈর্য ধরে অনেক সময় অনেকে সংসার করে থাকেন। অপছন্দের জায়গাটাও পছন্দ করে নিতে হয়, এরকমটা হয় না, অনেকের সংসারে এরকমটা হয়।
তো যাই হোক, এদিকে তো আশীর্বাদী অলরেডি শুরু করে দিয়েছেন পুরোহিত, আর এরপরে হচ্ছে আমাদের সবার পালা। আশীর্বাদের নিয়ম হচ্ছে তাদেরকে আশীর্বাদ করে একটু গিফট করা, বা সবাই একটু তুলসী, দুব্বা, তারপরে ধান, তিল এগুলো মাথায় ছোঁয়ানো, একটু মিষ্টি মুখ করা, এগুলোই হচ্ছে আশীর্বাদী। আর যদি কেউ গিফট দিতে চায় তো গিফট দেবে, আর যে পারবে না সে দেবে না, এটা কোনো বিষয় না আর কি। ভালোবেসে সবাই গিফট করে কম বেশি, যার যেটা ভালো লাগে, কেউ টাকা বা কেউ স্বর্ণ বা অন্য কিছু, যার যদি কিছু গিফট করার থাকে আর কি। এই দুজনকেই গিফট করা হয়। তো এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে আশীর্বাদীর অনুষ্ঠান। এখানে আজকে ছেলে মেয়ে দুজনকে আংটি পরানো হবে, যেটাকে আমরা সহজ ভাষায় বলে থাকি এঙ্গেজমেন্ট। তো আজকে সেটাই হচ্ছে আশীর্বাদী। এটা বিয়ের আগে করা হয়, এরপরে হচ্ছে গায়ে হলুদ, আর তারপরে হচ্ছে বিয়ে। আবার যদি ছেলে বাড়িতে বউ ভাত করে, অনেক অনুষ্ঠান কিন্তু এখনও রয়েছে। ইতিমধ্যে আমরা 2-3টা অনুষ্ঠান সেরে ফেলেছি, একটা কথা দেওয়া, আর একটা হচ্ছে বিয়ে ঠিক করা যেদিন, সেটা আলাদা আলাদা করে কিন্তু সব কিছু হয়। তো গাইজ, এই অনুষ্ঠান আজকে এই যে মাত্রই কিন্তু শুরু হলো। আগে পুরোহিত করলো, তারপরে ওই যে আমার কাকা শ্বশুর কাকিমা, যাদের ছেলে মেয়ে আর কি, ওনারা দুজনে করছে, আর আমার হাজব্যান্ড কাকাকে হেল্প করছে। কারণ কাকা হচ্ছে খুবই অসুস্থ, ওনার পায়ে সমস্যা, পায়ে ব্যথা পেয়েছে পাছার খেয়ে, আর তার আগে উনি স্ট্রোক করেছিলেন। সেই কারণে আমার আর আমার হাজব্যান্ডকে একটু বেশি থাকতে হচ্ছে এই অনুষ্ঠানের মধ্যে। তারা কিন্তু খুব ভরসা করে আমাদের। আর কাকা তো নড়াচড়া করতে পারে না, ওনাকে আজকে আনতে বলা হয়েছিল, তাই নিয়ে আসা হয়েছে। আমাদের ইচ্ছে ছিল না যদিও, কিন্তু পরবর্তীতে দেখলাম না ওনার থাকা দরকার, তো সেই কারণে নিয়ে আসা হয়েছে। কিন্তু ওনাকে শুধু বসিয়ে রাখা হয়েছে, কোনো কাজ ওনাকে দিয়ে করানো হয়নি। শুধুমাত্র ধরে ধরে দিচ্ছিল আমার হাজব্যান্ড, ওনার হাত ছুঁয়ে আংটিটা পরিয়ে দিল ছেলের হাতে। এইটুকু উনি করতে পেরেছে, আর কথাবার্তা উনি বলতে পারে না। যখন আমি আর আমার হাজব্যান্ড গেলাম, তখন কাকা কান্না করে দিয়েছিল ওখানে আমাদের দেখতে পেয়ে। তো উনি একটু সহজ মানুষ, হয়তো বা কোনো কিছু কঠিনভাবে নিতে পারে না। আর মেয়ের বিয়ে হচ্ছে, এটাও একটা দুর্বলতা। হয়তো বা ভাবছে এত কষ্ট করে মেয়েকে পালন করলো, এখন অন্যের ঘরে দিয়ে দেবে, কষ্ট লাগছে হয়তো বা। তো যাই হোক, সব শেষে আমি আর আমার হাজব্যান্ড আশীর্বাদ করছি, আর বাকি সময়গুলো আমরা এখানে ভিডিও করতে পারিনি। কারণ হচ্ছে এখানে বহুত মানুষে কিন্তু আশীর্বাদ করেছে, বহুতটা সময় গিয়েছে, মাঝে 3-4 ঘন্টা। তো আমরা চিন্তা করেছিলাম সব শেষেই আমরা করব। তো আমি আর আমার হাজব্যান্ড একদম লাস্টে চলে এসেছি। এই যে 2 দিদিকে দেখতে পাচ্ছেন, এই একটা দিদি হচ্ছে ছেলের বড় বোন, আর একটা এই যে পাশে বসা ও ছোট বোন। এই হচ্ছে আমাদের 2টা বোন, আর আমার কাকিমা পিছনে দাঁড়ানো, এই আর কি। তো যাই হোক গাইজ, আপনারা ওদের জন্য আশীর্বাদ করবেন, অনেক অনেক ভালোবাসা জানাবেন, শুভকামনা জানাবেন, যেন ওদের সংসার ভালো হয়, সংসার জীবনে সুখী হতে পারে। বলা যায় না আসলে সংসার কে কীভাবে করবে আর কতটা সুখী হবে। তো সবাই আমরা আশীর্বাদ করি। আমাদের রীতিনীতি এটাই আসলে, যে ভগবানের কাছে খুব কামনা বাসনা করার জন্যই আসলে এত রীতিনীতি চলতে থাকে, যেন সারাটা জীবন একসাথে খুব সুন্দরভাবে কাটাতে পারে সবাই, সেই কারণেই। তো দেখুন, এই যে আমাদের আশীর্বাদ শেষ, এবার একটু ছবি তুলবো আর কি। আর এই যে দুজনের হাতে আমরা আর কি গিফট দিয়ে দিচ্ছি কিছু, সবাই এখানে আর কি টাকা পয়সাই দিয়েছে সম্ভবত। এই 2 বোনেই স্বর্ণ দিয়েছে, আর সবাই টাকা পয়সা দিয়েছে আর কি, যে যতটা পারে। আবার বিয়ের গিফট তো আলাদা রয়েছে। আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার ভিডিও আর করতে মন চাইছিল না, তবু আমার মেয়েরা একটু করলো আর কি, তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যদিও পুরোটা করেনি। এখানে ছিল হচ্ছে পোলাও, রোস্ট ছিল, মাংস ছিল, সাথে একটা কারি চিকেন, আর হচ্ছে তোমার ইলিশ মাছ ভাজি ছিল, আইসক্রিম ছিল, ফিরনি ছিল, সালাদ ছিল। এই হচ্ছে আজকের খাবার। আর এই যে দেখো, আমার ছোট মেয়েটা ফিরনি উঠাতে পারছিল না বলে রাগ করে দেখো কি করছে, এই দেখো দেখতে পাচ্ছ। আর এই যে লাস্টে ছিল আইসক্রিম, আর এই যে